রোজান ভাই চলেন 5 গাঁওতে ঘুরে আইগা। 5 গাঁও অবশ্যই। কোন সময়? নগদ পাইল করবাম গেলে চলেন জায়গা। এই দেখি তাকো ঘুরে রইছে নবীর মধ্যে ঠান্ডা মধ্যে যাওয়ার মজাই আলাদা। এটা কি আলাপ করতেছে বুঝতাছি না তো। না নগদ পাইল কইলাম না, বাসি পাইল করি না। তুই মাথাটা কইলা আলাপ কর। সব নগদ। কোনে কি কর? নগদ চলেন ইনশাআল্লাহ। কি কর? চলেন ইনশাআল্লাহ। চলেন বাসায় যান, বাসা থেকে ফ্রেশ ট্রেশ হইয়া আনগা আমরা তো রেডি, গাড়ি টাকা নিয়ে আমগো। কি আলাপ করতেছে? হাতাই দে যাবা। সিরিয়াস তাহলে রেডি আমি যাই ভাবে আইগা ইনশাআল্লাহ। যাই গিয়া ভাবে আইগা। তাহলে যাত্রা শুরু করলাম কলমাকান্দা 5 গাঁও বর্ডারের উদ্দেশ্যে। আমরা এখন রাস্তায় আছি, আমরা 6 জন মিলে আজকে একটা টিম, ওই টিম চলে গেলাম ওই ঘোরাঘুরিতে। সারা দিন আজকে ঘোরাঘুরি করবো, তারপর বিকালবেলা আবার বাড়ি ফিরবো। দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িতে 3 জন, তারপরে আরও 3 জন রয়েছে আমাদের সাথে। ওই যে দেখেন ওরা আমাদের সাথেই আছে। একসাথে সবাই মিলে জমিয়ে আড্ডা দিব এবং সারা দিন পাহাড় পর্বত ঘোরাফেরা করব। সাথে থাকুন, সবটা ভিডিও দেখুন। সবটা ভিডিও না দেখলে কিন্তু মিস করবেন আপনারা। আমরা এইভাবেই জমিয়ে থাকি সব সময়, সুন্দর সুন্দর জায়গা নেত্রকোনা জেলা পরিদর্শন করি। আমরা খুব কাছাকাছি চলে আসছি, অল্প সময়ের মধ্যেই আমরা কলমাকান্দায় প্রবেশ করব। আপনারা দেখুন রাস্তাটা কিন্তু খুব মনোরম। নেত্রকোনা জেলা একটা অন্যতম খুব চমৎকার একটি রাস্তা, কলমাকান্দার রাস্তা। প্রিয় দর্শক, সাংঘাতিক টেলিভিশন থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেত্রকোনা কলমাকান্দা উপজেলার 5 গাঁও বর্ডার। 5 গাঁও বর্ডারে আজকে আমরা ছুটির দিনে, আজকে যেহেতু সবার এখানে একটাই কথা যে সকাল থেকে এখন পর্যন্ত 12টার মধ্যে সকাল হয়েছে না, কারণ কুয়াশার জন্য সব দেখা যায় কোনো সকাল নেই। আজকে সারা দিনেই সকাল, সবাই এখনও অনেকেই আছে 12টার সময় সকাল মনে করে ঘুম থেকে উঠছে না, যে কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না। আমরা এখানে যারা আছি আজকে সবাই চলে যাব পাহাড়ি অঞ্চলে, সবাইকে দেখাই দিচ্ছি। আমরা হলাম আড্ডা প্রিয়, ভ্রমণ প্রিয় মানুষ। আমরা সবাই চলে যাচ্ছি ঘুরতে, ভ্রমণে। পাহাড়ে গিয়ে আবার আপনাদের সামনে আসবো, সাথেই থাকুন। সেলিম ভাই ভিডিও করে লয়ে যাই আপনাদেরকে, ঠিক আছে? আমরা চলে আসছি, এখানেই শেষ না, আমরা যাব। কি বলে, আমরা তো পাহাড়ের নিচ পর্যন্ত যাইতাম আগে। হ্যাঁ, আর তাহলে কি আমরা পাহাড়ে যাব না? এখন কিছু কইলে ওইটা রাখতাম। দর্শক, এখন বর্তমান সময়ে কলমাকান্দা 5 গাঁও বর্ডার যারা আসবেন চিন্তা করছেন, তারা কিন্তু এই ভুলটা আর করবেন না। কারণ এখন কলমাকান্দা এই 5 গাঁও বর্ডারে যে পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়টাতে আমি অনেকবার অনেক সময় ভিতরে প্রবেশ করছি, অনেক উঁচুতে। পাহাড়ের উপরে আমি উঠছি, পাহাড়ের নিচে ঝর্ণাতে গোসল করছি, সব কিছুই করছি স্বাচ্ছন্দ্য। এখানে কোনো বাধা বিপত্তি ছিল না। কিন্তু এখন বর্তমান সময়ে ওই পাহাড়ের নিচে যে অংশটুকু রয়েছে অনেক এদিকে, মানে পাহাড়ের কাছে তো যাওয়া যায়ই না। তো যারা পাহাড় দেখার জন্য, পাহাড় উপভোগ করার জন্য 5 গাঁও বর্ডারে আসবেন, ঝর্ণাতে গোসল করার জন্য, তারা কিন্তু এই মুহূর্তে আর আসবেন না। আপনাদেরকে এই আপডেটটা আমি জানানোর জন্য আমার আজকের এই ভিডিওটা। তো আরও পরে যখন পরিবেশ ভালো হবে তখন আসবেন, এই মুহূর্তে কেউ আসবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকে এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। উদাহরণস্বরূপ ওই গাড়িগুলো দেখুন, অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে আসছে। আসার পরে কিন্তু একটা সাইটে তারা অপেক্ষা করে আবার ফেরত যাবে, গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা গাড়ি আসছে, কিন্তু সবাই না জেনে আসছে রে ভাই, সবাই না জেনে আসছে। এখানে আসার পরেতে এত পরিমাণে একটা গসা খাবে, এটা তুলনাহীন একটা গসা খাবে। কারণ ওরা কিন্তু পাহাড়ে যেতে পারবে না, ওরা সবাই এখানে আটকে থাকবে, এখানে ক্ষেতের মাধ্যমে বসে থাকবে রে ভাই, ক্ষেতের মাধ্যমে বসে থাকবে। দেখেন অনেক গাড়ি আসছে। একটা মানুষ যদি পাহাড়ে যেতে পারতো রে ভাই, কেউ পাহাড়ে যেতে পারবে না। তো কুকুরটাও যাইতে পারতেছে না, কেউ আসবেন না। এখন বর্তমান সময়ে 5 গাঁও বর্ডার কেউ আসবেন না। আমি বারবার না করছি যে আপনাদের টাকা পয়সা খরচ হবে, সময় নষ্ট হবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে, কেউ আসতে পারবে না। এখানে কেউ যেতে পারবে না, সবাই আটকা। এই জায়গাতে ক্ষেতের মাধ্যমে আসা ঘুমাতে হবে ভাই। ক্ষেতের মাধ্যমে যদি আসতে হয় তাহলে আপনাদের আশেপাশে যে ক্ষেত আছে ওই ক্ষেতের মাধ্যমে গিয়ে ঘুরেন। 5 গাঁও বর্ডারে কিন্তু কেউ আসবেন না, কারণ আসলে আপনি পাহাড়ে তো যেতে পারবেনই না। এই ক্ষেতের মাধ্যমে, এই যে দেখেন এখানে এরি ক্ষেতের মাধ্যমে সবাই ঘোরাঘুরি করবে। আর এরি ক্ষেতে যদি ঘুরতে হয় তাহলে আপনারা এখানে কেন আসবেন? আপনারা বাড়ির পাশে যে এরি ক্ষেত আছে ওইখানে যে কৃষিকাজ করেন, ওইখানে আপনারা লাভবান হবেন। এরি ক্ষেত থাকলে ওই কৃষিকাজ করে ওইখানে আপনারা লাভবান হবেন। একটা লোক যেতে পারবেন না ভাই, আর ভুলেও কেউ আসবেন না, কিন্তু 5 গাঁও বর্ডার কেউ আসবেন না।